গরম পড়তেই বাজারে চলে এসেছে কাঁচা আম। আর এই সময় কাঁচা আমের চাটনি না বানালে যেন কিছু একটা মিস হয়ে যায়। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে কম উপকরণে একদম পারফেক্ট টক মিষ্টি কাঁচা আমের চাটনি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, কাঁচা আমের চাটনি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় মাপের আম নিয়ে নিয়েছি। আমটাকে আমি খুব ভালো করে ধুয়ে খোসা শুদ্ধই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দেখুন, আমগুলোকে কিন্তু আমি যেভাবে কেটেছি এইভাবেই কিন্তু আমের চাটনি তৈরি করলে আমের কিন্তু একটা দুর্দান্ত স্বাদের চাটনি তৈরি করা যায়। আর এখানে আমি কিছু মশলা একসাথে রেডি করে নিয়েছি। প্রথমত নিয়েছি 1 চামচ মতো পাঁচফোড়ন, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ মতো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো নিয়েছি কালো সর্ষে, 1 চামচ মতো নিয়ে নিয়েছি এখানে মৌরি, দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। আর এই চাটনি তৈরি করতে আমরা একটা ভাজা মশলা রেডি করে নেব, আর যেটা চাটনির মধ্যে ব্যবহার করলে চাটনির স্বাদ হবে অসাধারণ স্বাদের। আর এই চাটনি করতে আমাদের লাগবে এখানে 100 গ্রাম মতো চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি ব্যবহার করেছি, আপনারা মিষ্টিটা কম বেশি করে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম হলে আমরা একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন ও 1 চামচ মৌরি একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে 4 চামচ দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর তেলটা একটু হালকা গরম হলে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটুখানি পাঁচফোড়ন ও হাফ চামচ মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে 1 থেকে 2 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তারপর আমরা এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও সামান্য একটুখানি হলুদ। তারপর আবার একটু নুন ও হলুদটাকে আমের সাথে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আবারও 2-3 মিনিট সময় ধরে একটু হালকা ভেজে নেব। তাহলে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর আস্তে আস্তে আমটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন এবার আমরা এখানে দিয়ে দেব 4 কাপ মতো জল। আমি এখানে 4 কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের চাটনির পরিমাণের উপর নির্ভর করেই জলটা কম বা বেশি করে ব্যবহার করবেন। তারপর আমরা চাটনিটাকে ফুটতে দিয়ে দেব। আর এদিকে আমরা যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা মিক্সিং বোলে দিয়ে মিহি করে পেস্ট করে গুঁড়ো করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে আমরা চাটনির সাথে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মিশিয়ে নেব। আর চিনিটাও কিন্তু খুব ভালোভাবে গলে যাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলে। আমি এখানে এখন ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মতো চাটনিটাকে ফুটিয়ে নেব। আর এদিকে দেখুন আমার ভাজা মশলাটা রেডি হয়ে গেছে আর এদিকে চাটনিটাও ফুটে উঠেছে। আবারও একটু চাটনিটাকে এদিক ওদিক করে একটু নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো ওই ভাজা মশলাটা। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটাকে আমি চাটনির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা ব্যবহার করলে চাটনির স্বাদ কিন্তু হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদের মতো। আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন আমাদের আমের চাটনি একদম রেডি হয়ে গেছে। আর এটি গরমের সময় সব থেকে প্রয়োজনীয় একটা উপাদেয় খাবার। আর এটি খেতেও লাগে অসাধারণ স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।